এই গল্পটি শুরু হয় ৬ এপ্রিল ১৯১৭ সালে। এটা সেই সময় যখন সারা পৃথিবী একে অপরের সাথে যুদ্ধ করছিল, অর্থাৎ এটা ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। এখানে আমরা দুই ব্রিটিশ সৈন্যকে দেখতে পাই যারা একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। এদের মধ্যে একজনের নাম উইলিয়াম এবং অন্যজনের নাম টম। তখন সেখানে একজন সৈন্য এসে তাদের ঘুম থেকে তুলে বলে যে জেনারেল তাদের দুজনকে ডেকেছেন। তারা দুজন জেনারেলের কাছে যায়। জেনারেল তাদের বলেন যে আমাদের দ্বিতীয় ব্যাটালিয়ন, যা ওয়েস্টার্ন ফ্রন্টের উত্তর ফ্রান্সে রয়েছে এবং যেখানে ১৬০০ সৈন্য আছে, তাদের কমান্ড কর্নেল ম্যাকেঞ্জির হাতে। কর্নেল ম্যাকেঞ্জির পাঠানো শেষ বার্তায় বলা হয়েছিল যে তাদের আক্রমণের পর জার্মান সৈন্যরা তাদের ঘাঁটি ছেড়ে পিছু হটে গেছে, তাই তারা পরের দিন সকালে এগিয়ে গিয়ে সেই ঘাঁটি দখল করবে। কিন্তু কর্নেল ম্যাকেঞ্জি শত্রুদের সেই ঘাঁটি দেখতে পাচ্ছেন না, যা সেখান থেকে ৩ মাইল দূরে। সেখানে শত্রুরা গোলাবারুদ, কামান এবং সব কিছু লুকিয়ে রেখেছে, অর্থাৎ এটি একটি ফাঁদ। যখন আমাদের সৈন্যরা সেই ঘাঁটিতে পৌঁছাবে, তখন শত্রুরা তাদের উপর আক্রমণ করবে এবং আমাদের ১৬০০ সৈন্য মারা যাবে। আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারছি না, কারণ শত্রুরা আমাদের সব যোগাযোগের তার কেটে দিয়েছে, তাই কাউকে শারীরিকভাবে সেখানে যেতে হবে। এই কাজের জন্য তোমাদের দুজনকে বেছে নেওয়া হয়েছে। তোমরা সেখানে গিয়ে কর্নেল ম্যাকেঞ্জিকে বলবে যেন তিনি এগিয়ে না যান, না হলে সবাই মারা যাবে। তারা দুজন সেই দিকে রওনা দেয়। টম যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছতে চায়, কারণ সেই ১৬০০ সৈন্যের মধ্যে তার ভাইও আছে। যদিও উইলিয়াম বলে যে তাদের রাতে যাওয়া উচিত, কারণ পুরো এলাকাটি খুব বিপজ্জনক এবং চারপাশে জার্মান সৈন্য রয়েছে। কিন্তু টম তাড়াতাড়ি পৌঁছতে চায়। তারা দুজন মাটির নিচে ট্রেঞ্চের শেষ প্রান্তে পৌঁছে যায়, যেখান থেকে তাদের বাইরে বেরোতে হবে। বাইরে চারপাশে শুধু মৃত্যু আর ধ্বংস। সেখানে একজন সৈন্য ছিল যে এই যুদ্ধ এবং ব্যবস্থা নিয়ে খুব বিরক্ত ছিল। সে বলে যে বাইরে নিজের জীবনের সুরক্ষা নিজেদেরই করতে হবে। সে তাদের ওয়েস্টার্ন ফ্রন্টে পৌঁছানোর একটি শর্টকাট পথ দেখিয়ে দেয়। এবার টম এবং উইলিয়াম ট্রেঞ্চ থেকে বেরিয়ে আসে। ট্রেঞ্চ হলো সেই জায়গা যা সৈন্যরা মাটির নিচে খুঁড়ে নিজেদের লুকোনোর জন্য এবং যুদ্ধ করার জন্য তৈরি করে। উইলিয়াম এবং টম ট্রেঞ্চ থেকে বেরিয়ে দেখে যে চারপাশে শুধু ধ্বংস আর মৃত্যুর নীরবতা। তারা ধীরে ধীরে এগিয়ে নোম্যান্স ল্যান্ড পার করে। নোম্যান্স ল্যান্ড হলো সেই জায়গা যার ওপর কোনো দেশেরই অধিকার থাকে না। এখন তারা এগিয়ে গিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে জার্মান ট্রেঞ্চ রয়েছে, কিন্তু সেখানে একজনও জার্মান সৈন্য নেই। তারা ভেতরে গিয়ে বুঝতে পারে যে জার্মানরা কিছুক্ষণ আগেই এই জায়গা ছেড়ে চলে গেছে। অর্থাৎ তাদের ভাগ্য ভালো ছিল, কারণ জার্মানরা থাকলে তারা দুজনকেই মেরে ফেলত। তারা ট্রেঞ্চের ভেতরে একটি বাঙ্কার দেখতে পায়। যখন তারা বাঙ্কারের ভেতরে যায়, তখন তারা বুঝতে পারে যে শত্রুরা সেখানে একটি জাল পেতে রেখেছে। সেখানে একটি ট্র্যাপ ওয়্যার ছিল, যার ওপর পা পড়লেই বিস্ফোরণ হতো। ভাগ্যক্রমে তারা ট্র্যাপ ওয়্যারটি দেখতে পেয়েছিল। তখন একটি ইঁদুর ওপর থেকে নিচে পড়ে এবং দৌড়ে যাওয়ার সময় ট্র্যাপ ওয়্যারে ধাক্কা খায়, যার ফলে একটি জোরদার বিস্ফোরণ হয়। তারা দুজন দূরে ছিটকে পড়ে। টম উইলিয়ামকে কোথাও দেখতে পায় না এবং পর মুহূর্তে দেখে যে উইলিয়াম ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। সে কোনো মতে উইলিয়ামকে সেখান থেকে বের করে আনে। এখন তাদের তাড়াতাড়ি সেখান থেকে বেরোতে হবে, কারণ পুরো বাঙ্কারটি ভেঙে পড়ছিল। তারা কোনো মতে দৌড়ে বাঙ্কার থেকে বেরিয়ে আসে এবং তাদের জীবন বাঁচায়। তারা দুজন সেখান থেকে এগিয়ে যায় এবং কিছু দূর যাওয়ার পর সেখানে অনেক ব্যবহৃত অস্ত্র দেখতে পায়, যা জার্মানরা ফেলে রেখে গিয়েছিল। উইলিয়াম এখন পুরোপুরি বুঝতে পারে যে তাদের পথের মৃত্যু ছাড়া আর কিছুই নেই। তাই সে টমকে বলে যে তুমি আমাকে তোমার সাথে আসতে কেন বললে? উইলিয়াম বলে যে আমি তোমাকে ডাকিনি, আমাদের আদেশ দেওয়া হয়েছিল। তাদের দুজনের মধ্যে কিছু তর্ক হয়, কিন্তু তারা তাড়াতাড়ি বুঝতে পারে যে তাদের মিশনটি সম্পূর্ণ করতে হবে। তাই তারা দুজন সেখান থেকে এগিয়ে যেতে শুরু করে। টম উইলিয়ামকে একটি গল্প শোনায়, যাতে তার মন অন্যদিকে চলে যায়। গল্প শোনাতে শোনাতে তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসে এবং প্রথমবারের মতো তাদের সামনে সবুজ মাঠ দেখতে পায়। আকাশে উড়ন্ত বিমানও দেখতে পায়, যারা একটি জায়গা ধ্বংস করে ফিরে যাচ্ছিল। তারা দুজন কথা বলতে বলতে ক্রমাগত এগিয়ে যেতে থাকে এবং কথায় কথায় টম জানতে পারে যে উইলিয়াম গত বছর যে যুদ্ধে অংশ নিয়েছিল তার জন্য সে একটি মেডেল পেয়েছিল, কিন্তু এখন সেটি তার কাছে নেই। টম জিজ্ঞেস করে মেডেলটি কোথায়। উইলিয়াম তাকে বলে যে সে একজন ফরাসি ক্যাপ্টেনের সাথে 1 বোতল ওয়াইনের বিনিময়ে সেই মেডেলটি বদলে নিয়েছে। এই কথা শুনে টম অবাক হয়ে যায়। উইলিয়াম বলে যে এটা শুধু একটা টিনের টুকরো, এর বেশি কিছুই না। আসলে সেই সময় পরিস্থিতি এমন ছিল যে কোনো মুহূর্তে যে কারোর জীবন চলে যেতে পারত। সৈন্যরা এখানে খাবার, ঘুম এবং মানবিক অনুভূতির জন্য লড়াই করত। এই কারণে সৈন্যদের জীবনে এখন আর কোনো জিনিসের কোনো মূল্য ছিল না।
তারা দুজন এগিয়ে একটি ভাঙা ফার্ম হাউসের বাইরে পৌঁছায়। তারা সাবধানে ফার্ম হাউসের ভেতরে যায় এবং চারদিকে দেখার পর বুঝতে পারে যে সেখানে কেউ নেই। তখন তারা আকাশে দেখে যে দুটি বিমান একটি বিমানের ওপর হামলা করছে এবং সেই বিমানটি তাদের দিকেই ভেঙে পড়ছে। তারা কোনো মতে ভেতরে চলে যায় এবং বিমানটি তাদের পিছনে এসে বিস্ফোরিত হয়। বিমানে আগুন লেগে যায় এবং তার পাইলট ভেতরে আটকে পড়েছিল। তারা দুজন তাকে বাইরে বের করে আনে। এটি একটি জার্মান বিমান ছিল এবং পাইলটটিও জার্মান ছিল। উইলিয়াম টমকে বলে যে তাকে গুলি করে দেওয়া উচিত, কিন্তু টম তাকে বারণ করে। সে বলে, তুমি জল আনো। যখন উইলিয়াম জল আনতে যায় তখন সে টমের চিৎকার শুনতে পায়। সে পিছনে ফিরে দেখে যে জার্মান পাইলট টমকে ছুরি মেরেছে। উইলিয়াম সেই পাইলটকে মেরে ফেলে এবং দৌড়ে টমের কাছে যায়। টম খুব খারাপভাবে আহত হয়েছিল। উইলিয়াম টমকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু টম বলে যে সে আর এগোতে পারবে না। তাই সে তাকে সেখানেই শুইয়ে দেয়। টম উইলিয়ামকে জিজ্ঞেস করে যে আমি কি মারা যাচ্ছি। উইলিয়াম বলে, হ্যাঁ, সম্ভবত। টম উইলিয়ামকে বলে যে তুমি আমার তরফ থেকে আমার মাকে একটি চিঠি লিখবে। তাকে বলবে যে আমি ভয় পাইনি এবং আমি তাকে খুব ভালোবাসি। এরপর টম উইলিয়ামকে জিজ্ঞেস করে যে তুমি পথ জানো। উইলিয়াম বলে, হ্যাঁ, আমি সকাল হওয়ার আগেই সেখানে পৌঁছে যাব এবং তোমার ভাইয়ের সাথেও দেখা করব। সে কথা বলছিল, কিন্তু টমের চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। সে তার হাত থেকে তার আংটি এবং চেনটি স্মৃতিচিহ্ন হিসেবে নিয়ে নেয়, যাতে সে তার ভাইকে ফেরত দিতে পারে। তখন সেখানে দুইজন ব্রিটিশ সৈন্য এবং একটি ক্যাপ্টেন আসে। ক্যাপ্টেন উইলিয়ামকে জিজ্ঞেস করে যে সে সেখানে কি করছে। উইলিয়াম তাকে পুরো পরিস্থিতি জানায় যে তাকে সেকেন্ড ফ্রন্টে যেতে হবে এবং আগামীকালের আক্রমণ থামানোর জন্য একটি জরুরি বার্তা দিতে হবে। যদি এই আক্রমণ না থামানো হয় তাহলে অনেক সৈন্যের জীবন চলে যাবে। ক্যাপ্টেন তাকে বলে যে তারাও সেই দিকেই যাচ্ছেন। আসলে রাস্তায় একটা গাছ পড়ে গিয়েছিল, তাই তারা সেখানে থেমেছিলেন। এখন উইলিয়াম সেই ব্যাটালিয়নের সাথে তাদের গাড়িতে বসে এগিয়ে যায়, কিন্তু পিছনে তার বন্ধু এবং তার স্মৃতিগুলো পড়ে থাকে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তাদের গাড়ি থেমে যায়। উইলিয়াম গাড়ি থেকে নামে। ক্যাপ্টেন তাকে বলে যে সামনের ব্রিজটি ভাঙা, তাই তাদের 6 মাইল ঘুরে যেতে হবে। কিন্তু উইলিয়ামের কাছে এত সময় ছিল না। সকাল হওয়ার আগেই তাকে সেখানে পৌঁছতে হবে, তাই সে একাই ভাঙা ব্রিজটি পার করে এগিয়ে যায়। সে যখন ধীরে ধীরে এগোচ্ছিল তখন কেউ তার উপর গুলি চালায়। তার সামনে একটি ভাঙা পরিত্যক্ত বিল্ডিং ছিল, যেখান থেকে তার উপর গুলি চালানো হচ্ছিল। উইলিয়াম কোনো মতে লুকিয়ে সেই বিল্ডিংয়ের ভেতরে পৌঁছে যায়। সে ধীরে ধীরে ওপরে যায় এবং যখন দরজা খোলে তখন সেখানে একজন আহত জার্মান সৈন্য ছিল। তারা দুজন একে অপরের ওপর গুলি চালায়। জার্মান সৈন্যের গুলি উইলিয়ামের মাথায় লাগে এবং সে দূরে ছিটকে পড়ে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে যে তার গুলি জার্মান সৈন্যের গায়ে লেগেছে এবং সে মারা গেছে। আসলে উইলিয়ামের মাথায় যে বুলেট প্রুফ হেলমেট ছিল, গুলিটি সেখানে লেগেছিল, তাই সে শুধু অজ্ঞান হয়ে গিয়েছিল। এখন বাইরে অন্ধকার হয়ে গেছে। উইলিয়ামকে সকাল হওয়ার আগেই কর্নেল ম্যাকেনজির কাছে পৌঁছে বার্তা দিতে হবে, তাই সে সেই বিল্ডিং থেকে বেরিয়ে আসে। কিন্তু সে বেরোনোর সাথে সাথেই আকাশ থেকে হামলা শুরু হয়ে যায়। তাকে আগেই বলা হয়েছিল যে রাতে বিপদ বেশি থাকে। উইলিয়াম কোনো মতে বাঁচতে বাঁচতে এগিয়ে যেতে থাকে এবং এমন এক জায়গায় পৌঁছায় যেখানে একটি পুরো বিল্ডিং জ্বলছিল। তখন সে সামনে একজন সৈন্যকে দেখতে পায়। সে একজন জার্মান সৈন্য ছিল এবং সে তার ওপর গুলি চালাতে শুরু করে। উইলিয়াম সেখান থেকে দৌড়ে একটি বেসমেন্টে চলে যায়, যেখানে সে দেখে যে একটি মেয়ে আগে থেকেই লুকিয়ে আছে, যে ফরাসি ছিল। সে উইলিয়ামকে বলে, আমাকে মেরো না, আমি কিছু করিনি। উইলিয়াম বলে, তোমাকে আমার থেকে ভয় পাওয়ার দরকার নেই, আমি জার্মান নই। এরপর উইলিয়াম সেখানে বসে পড়ে। আসলে উইলিয়ামের গলায় একটি ক্ষত ছিল, তাই ফরাসি মেয়েটি তার ক্ষতে ব্যান্ডেজ করে দেয়। তখন উইলিয়াম দেখে যে সেখানে একটি ছোট বাচ্চাও আছে, যাকে দেখে উইলিয়ামের খুব ভালো লাগে। সে মেয়েটিকে জিজ্ঞেস করে, এটা কি তোমার মেয়ে? সে বলে, না, আমি জানি না এটা কার মেয়ে। আসলে মেয়েটি এই বাচ্চাটিকে কোথাও পেয়েছিল। উইলিয়ামের কাছে সেই দুধও ছিল, যা সে ফার্ম হাউসে পেয়েছিল, এবং সে সেই দুধ মেয়েটিকে দেয় যাতে সে বাচ্চাটিকে খাওয়াতে পারে, কারণ তারা সেখানে অনেক দিন ধরে লুকিয়েছিল এবং বাচ্চাটি ক্ষুধার্ত ছিল। উইলিয়াম বাচ্চাটিকে দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ সেই যুদ্ধের পরিবেশে গোলাগুলির শব্দের মধ্যে অনেক দিন পর কোনো বাচ্চার আওয়াজ শুনেছিল। এখন তাকে সেখান থেকে যেতে হবে। সকাল হতে যাচ্ছিল এবং বাইরে চারপাশে জার্মান সৈন্যরা ছিল। মেয়েটি তাকে যেতে বারণ করে, কিন্তু উইলিয়াম বলে যে তাকে যেতেই হবে। মেয়েটি তাকে সেই জায়গার সঠিক পথ বলে দেয় যেখানে উইলিয়ামকে পৌঁছাতে হবে, কারণ মেয়েটি সেখানেই থাকত। উইলিয়াম বাইরে বেরিয়ে আসে, যেখানে জার্মান সৈন্যরা ছিল। পর মুহূর্তে তার সামনে একজন জার্মান সৈন্য এসে তার মুখ চেপে ধরে এবং ইশারায় কিছু না বলার জন্য বলে। সে বলে, হ্যাঁ, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু সে হাত সরানোর সাথে সাথেই চিৎকার করতে শুরু করে, তাই উইলিয়াম তাকে মেরে ফেলে। তখন তার আরেকজন সঙ্গী এসে পড়ে, কিন্তু উইলিয়াম তাকে না মেরে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে ভাঙা শহরের গলি দিয়ে দৌড়ে এগোতে থাকে এবং পেছন থেকে জার্মান সৈন্যরা তার উপর গুলি চালাতে থাকে।
কিন্তু উইলিয়ামের ভাগ্য ভালো ছিল, সে একটি উঁচু বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে, নিচে একটি খরস্রোতা নদী ছিল এবং সে সেই নদীতে ভেসে অনেক দূর চলে যায়। এখন পুরোপুরি সকাল হয়ে গেছে। উইলিয়াম কোনো মতে নদীর তীরে আসে এবং জোরে জোরে কাঁদতে থাকে, কারণ সকাল হয়ে গেছে এবং তাকে কর্নেল ম্যাকেনজির কাছে বার্তা নিয়ে পৌঁছানো উচিত ছিল, অর্থাৎ সে আর পৌঁছতে পারবে না। সাথে সাথে এসে পথেরও দিশা হারিয়ে ফেলে, আর খুব তাড়াতাড়ি 1600 সৈন্য জার্মানদের ফাঁদে পড়তে চলেছে। উইলিয়াম জঙ্গল দিয়ে কিছুটা এগিয়ে যায় এবং দেখে যে সেখানে অনেক ব্রিটিশ সৈন্য বসে আছে, যাদের মধ্যে একজন দাঁড়িয়ে প্রার্থনা করছিল। উইলিয়ামও সেখানে বসে পড়ে এবং যখন সব সৈন্যরা উঠে দাঁড়ায় তখন তারা দেখে যে উইলিয়াম এখনও সেখানে বসে আছে। তারা উইলিয়ামকে জিজ্ঞেস করে, তুমি কে? তুমি কোন ব্যাটালিয়নের? সে তাদের বলে, জার্মানদের ওপর হামলা করো না, আমাকে 2nd ব্যাটালিয়নে পৌঁছতে হবে। সেই সৈন্য বলে, আমরাই 2nd ব্যাটালিয়ন। উইলিয়াম জিজ্ঞেস করে, তোমরা হামলা করতে কেন যাওনি? সে বলে, আমরা 2য় দল, আমাদের তাড়াতাড়ি হামলা করার জন্য পাঠানো হয়নি, অর্থাৎ তারা পরে হামলা করবে। এখন উইলিয়াম এটা জেনে যে সে ঠিক জায়গায় পৌঁছে গেছে, সে সেই দিকে দৌড়াতে শুরু করে যেখানে কর্নেল ম্যাকেনজি ছিলেন। মাটির নিচের রাস্তায় অনেক সৈন্য চলছিল, যারা খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে হামলা করতে যাচ্ছিল, অর্থাৎ তারা জার্মানদের ফাঁদে পুরোপুরি পড়তে যাচ্ছিল। উইলিয়ামের এগিয়ে যেতে খুব সমস্যা হচ্ছিল এবং তখন হামলাও শুরু হয়ে যায়, অর্থাৎ জার্মানরা তাদের উপর গুলি চালাতে শুরু করে। উইলিয়াম বুঝতে পারে যে তার কাছে বেশি সময় নেই, তাই সে মাটির রাস্তা থেকে বেরিয়ে আসে এবং সেই দিকে দৌড়াতে শুরু করে যেখানে কর্নেল ম্যাকেনজি ছিলেন। সেখানে গুলি চলছিল, বোমা ফাটছিল, চারপাশে সৈন্যরা দৌড়াচ্ছিল, কিন্তু সে নিজের জীবনের পরোয়া না করে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে কর্নেল ম্যাকেনজি ছিলেন। সে কর্নেল ম্যাকেনজিকে বলে, আমার কাছে জেনারেলের বার্তা আছে, আপনাকে হামলা থামাতে হবে। কর্নেল ম্যাকেনজি বলেন, তুমি আসতে অনেক দেরি করে ফেলেছ, আমার সৈন্যরা আর ফিরে আসতে পারবে না। উইলিয়াম তাকে বলে, এটা একটা আদেশ, কিন্তু কর্নেল ম্যাকেনজি তার সৈন্যদের ফিরিয়ে আনতে চান না। কিন্তু যখন উইলিয়াম তাকে বলে যে এটা জার্মানদের একটা চাল, যার প্রস্তুতি তারা অনেক মাস ধরে নিচ্ছিল, তখন কর্নেল ম্যাকেনজি সেই চিঠিটা পড়েন যা জেনারেল তার জন্য পাঠিয়েছিলেন। তিনি বুঝতে পারেন যে উইলিয়াম ঠিক বলছে। তিনি বলেন, তুমি খুব ভালো কাজ করেছ। কর্নেল ম্যাকেনজি তার সব সৈন্যদের ফিরিয়ে আনেন এবং এইভাবে উইলিয়ামের কারণে অনেক সৈন্যের জীবন বেঁচে যায়। এরপর উইলিয়াম টমের ভাই ব্লেকের কাছে যায়। সে তাকে বলে যে তার ভাইও তার সাথে ছিল, কিন্তু সে আর এই পৃথিবীতে নেই। যদিও টমের ভাই দুঃখ হয়, কিন্তু সে তার ভাইয়ের জন্য গর্ব করে, কারণ সে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। উইলিয়ামের কাছে যে টমের আংটি আর চেন ছিল, সে তা তার ভাইকে দিয়ে দেয়। সাথে সে এটাও বলে যে সে তার মাকে একটা চিঠি লিখবে, যেমনটা টম বলেছিল, যাতে তার মা জানতে পারে যে সে শেষতমায় একা ছিল না। শেষে আমরা দেখি যে উইলিয়াম একাই একটি গাছের দিকে এগিয়ে যাচ্ছে। সে সেই গাছের নিচে বসে পড়ে এবং তার পকেট থেকে তার স্ত্রী আর মেয়ের ছবি বের করে দেখতে থাকে। আর এই দৃশ্যের সাথেই এই সত্যি গল্পের শেষ হয়।